আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, সে পয়গাম্বরকে কষ্ট দিয়েছে, মদিনার ভিতরে পয়গাম্বরকে হত্যা করার কৌশল করেছে। যুদ্ধের ময়দান থেকে সহকর্মীদেরকে নিয়ে এসে মুসলমানদেরকে বিপদে ফেলতে চাইছে, কুটি কৌশল করে পয়গাম্বরকে কতই না ক্ষতি করেছে। কিন্তু সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়ে গেছেন, পয়গাম্বরে আরবি তাকেও দেখতে গেছেন। বলি আল্লাহু আকবার। এ মুসলমান, এত রাগ, এত ক্ষোভ, পয়গম্বরের প্রতি এত শত্রুতা, তারপরেও তো আল্লাহ রাসূল তাকে দেখতে গেছেন। কাকে দেখতে গেছেন? যে ছিল পয়গম্বরের চিরশত্রু, আল্লাহ রাসূল তাকে দেখতে গেছেন। আপন ভাই পাশের ঘরে অসুস্থ, আপন বোন অসুস্থ, তাকে দেখতে যাওয়ার সুযোগ ভাইয়ের হয় না, সন্তানের সুযোগ মা বাপকে দেখতে যাওয়ার সময় হয় না। এমন আত্মীয় স্বজন ও সমাজের ভিতরে আছে নাকি না? আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন। যখন মৃত্যু সজ্জায় শায়িত, গড়গড়া চলে আসছে, শ্বাস নিতে অনেক কষ্ট হয়। কিতাবের মধ্যে লেখে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। এবার বাবা হলো মুনাফিকদের সর্দার, টাটকা মুনাফিক, একজন খারাপ, আর ছেলে হলো একটা সাচ্চা পাক্কা সাহাবী। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। বাবার কষ্ট দেখে ছেলে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ও পয়গম্বর, আমার বাবার অনেক কষ্ট হচ্ছে, সাকারাত চলতেছে, আপনি একটু পানি পরা দেন, রুকিয়া দেন। আল্লাহ রাসূল মনের ভিতরে কোনো ক্ষোভ আর রাগ না রেখে পানি পরা দিলেন। যাও, নিয়ে যাও, তোমার বাবার কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূলের পানি পরা নিয়ে যখন বাবার কাছে গেছে, বড় আশা নিয়া, বাবার না কষ্ট হইতেছে, ছেলে হিসাবে পানিটা নিয়ে যখন বাবার কাছে বলছে, আমি পয়গম্বরে আরবির পবিত্র জবান থেকে পানি পরা নিয়ে আসছি, বাবা একটু পান করেন। তখন জবাব দিতেছে, কুকুরের পেশাব নিয়ে আসো, কুকুরের পেশাব আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ফু দেওয়া পানির থেকে আমার কাছে উত্তম। বলি নাউজুবিল্লাহ। এই মন্তব্য যদি আপনাদের ইমাম সাহেব শুনেন, এই মন্তব্য যদি আমি শুনি, কোনো পীর সাহেবও শুনে, কোনো একজন ভক্ত মুরিদ অথবা কোনো একজন মুসলমান তার পানি পড়ার ব্যাপারে এমন মন্তব্য করেছে, ওই পীর সাহেব তার জন্য আলাদা লোক নিয়ে বদদুয়ার অনুষ্ঠান করবে। আল্লাহ রাসূল কোনো রাগ অন্তরে খুব রাখেন নাই। এবার যখন মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় আল্লাহ রাসূলের ব্যাপারে এমন মন্তব্য করেছে, নবী কিছুই বলেন নাই। অবশেষে এখন সে মারা গেছে। মারা যাওয়ার পর ছেলে তো সাচ্চা পাক্কা সাহাবী, পয়গম্বরের কাছে চলে আসলো, এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আসছি, আমার বাবা তো মারা গেছে, এখন কাফন দাফনের ব্যাপার, আপনার একটা জুব্বা হবে নি, আমার বাবাকে একটু আপনার জুব্বা দিয়া কাফনের ব্যবস্থা করব। বলি আল্লাহু আকবার। এ মুসলমান, এই কথাটা যদি আমি ইমাম সাহেবের কাছে এসে বলতো, যে মুসল্লি আমার ব্যাপারে এমন মন্তব্য করেছে, আমি বলতাম জুব্বা দূরের কথা, ওই জায়গায় দেখো সালার চট আছে, বস্তা আছে, ওইগুলা দিয়ে কাফন পরাও। আল্লাহ রাসূল কোনো জবাব না দিয়ে জুব্বাটা দিয়ে দিলেন। কিতাবের মধ্যে লেখে, জুব্বাটা নিয়ে সন্তান দৌড়ে গেল। বাবা তো অনেক খারাপ করতো রসুলের সাথে, যদি এর উসিলায়ও আমার আব্বাকে আল্লাহ ক্ষমা করে দেয়। জুব্বা দিয়া কোনোদিন ক্ষমা হয় না। কারো যদি ঈমান না থাকে, জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা কেন, বাইতুল্লাহর ভিতরে দাফন করলেও তার মুক্তির কোনো ব্যবস্থা না। এবার জুব্বা নিয়ে গেল। এবার আবার সন্তান চলে আসছে, ওগো রাসূল, আপনার কাছে আসছে, আমার বাবার একটু জানাজাটা পড়াবেননি। আল্লাহ রাসূল জানাজা পড়ানোর জন্য রওনা। হযরত ওমর পিছন থেকে আল্লাহ রাসূলকে ধরে বললেন, আপনি কোথায় যান? যে আপনাকে মদিনার ভিতরে ইহুদিদের দ্বারা হত্যা করার জন্য চাইছে, যে আপনাকে পাথর মেরে এক জায়গায় বসায় উপর থেকে পাথর মেরে হত্যা করার জন্য চাইছে, যুদ্ধের ময়দানে 300 জন সহকর্মীকে নিয়ে এসে পলায়া চলে এসে আপনাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তার জানাজা আপনি পড়াইতে যান এই মুনাফিকের। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই, আল্লাহ বলেছে আপনি ইস্তেগফার করেন অথবা না করেন, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তো ইচ্ছা দিয়েছে, সেই ইচ্ছার জায়গা থেকেই আমি তার জানাজা পড়াইতে যাই। আল্লাহ রাসূল জানাজা পড়াইলেন। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, এ পয়গম্বর, না, এই ধরনের লোকদের জানাজা আপনি কোনোদিন আর পড়বেন না।
আল্লাহর রাসূলকে আয়াতের ভিতরে বলে দেওয়া হয়েছে আপনি 70 বারও যদি তার জন্য ক্ষমা চান, জানাজা পড়েন, তারপরেও তাকে ক্ষমা করা হবে না। আল্লাহর রাসূল এরপরেও বলতেছেন যদি আল্লাহ বলতেন 70 বারের বেশি ক্ষমা চাইলে ক্ষমা করবে, আমি নবী এই উম্মতের জন্য 70 বারের বেশি ক্ষমা তার জন্য চাইতাম। হামসিরাতে মুস্তফা দর তামামে হালেউ কুন ইত্তেবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজেম তাবয়াবি আয়ে পেসার মান আহাব্বা সুন্নতি কৌলে রাসূল মজদায়ে কানা মাইরা কুন কবুল। আল্লাহ রাসূল বুঝাইলেন এটা ও যেই কষ্ট আমাকে দিয়েছে সে জাহান্নামে গেলে ওই কষ্টটা আমার কাছে আরো বেশি। দুনিয়ার সব কষ্ট আমি ভুলে যেতে চাই, তারপরেও আমার উম্মতটা জাহান্নামে না যাক, সেই কষ্টটা আমার কাছে আরো বেশি লাগবে জাহান্নামে গেলে। তাই সব ক্ষমা করে দিয়ে হলেও তার সাথে ভালো ব্যবহারটা উপহার দিয়েছেন। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। তাহলে কথার শুরু ছিল এটা, চাইলে আমরা নবী হইতে পারবো না, চাইলে শহীদও হইতে পারবো না, চাইলে সিদ্দিকও হইতে পারবো না, চাইলে সলিহিনদের কাতারে আমরা চেষ্টা করলে ঢুকতে পারবো। সলিহিনদের কাতারে ঢুকতে হলে শুধু আকীদা ভালো হলে যথেষ্ট না, আমলও করা লাগে, আমল করলেও যথেষ্ট না, লেনদেনও ভালো হওয়া লাগে, লেনদেনও হইলে যথেষ্ট না, তার সামাজিক জীবনের চরিত্র ভালো হওয়া লাগে, আখলাক চরিত্র সহ বিশুদ্ধ হওয়া লাগে। সবগুলা ভালো হইলে ওই লোকটাকে বলা হয় সালিহিন বান্দা। যে প্রতিদিন আমরা প্রায় 32 বার আল্লাহর কাছে এই কথাটা বলি, 17 রাকাত ফরজ নামাজ পড়ি, 3 রাকাত বিতিরের নামাজ পড়ি, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি, মোট 32 বার আমরা 32 বার সূরা ফাতিহায় বলি আল্লাহ ওই সমস্ত নেক লোকদের পথ আর মতের উপর আমাদেরকে রাখেন। ওই সমস্ত লোক হলেন 4 শ্রেণীর, তার ভিতরে নবী, সিদ্দিক, শুহাদা এবং সলিহিন, এই 4 শ্রেণীর লোকরাই হলেন আইডল। এখন আমরা চাইলে চেষ্টা কইরা সাধনা কইরা কি নবী হইতে পারমু? কথা বুঝেন, চাইলে কি কারো পক্ষে নবী হওয়া সম্ভব? নবীর পরে কি কোনো নবী আছে? নাই। চাইলেই আপনি আর আমি শহীদ হতে পারবো না। শাহাদাত একটা মর্যাদা, একটা সম্মান, এটা আল্লাহ তাআলা কাছে আমরা চাইতে হবে। কার ভাগ্যে আছে আমরা কেউই জানি না। চাইলেই আমরা শহীদ হতে পারবো না। চাইলে একটা মানুষ সিদ্দিকও হইতে পারে না, কিন্তু চাইলে একটা মানুষ সলেহ এবং নেক বান্দা হতে পারে। আর ওই সলেহ এবং নেক বান্দাদের জন্য আল্লাহ ওয়াদা করে রাখছেন, তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে রাখছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নবী হতে পারি না, চাইলে শহীদও হয়তো হতে পারি না, সিদ্দিকও হতে পারি না, সলেহ হতে পারি। এটার জন্য চেষ্টা করার দরকার আছে নাকি নাই? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বে হাকিম কোরআনে ইরশাদ করে বলেন, রব আর আল্লাহ তো ওই সত্তা যিনি মানুষের মৃত্যু আর জীবন যিনি সৃষ্টি করেছেন, হায়াত আর মৌতের সৃষ্টিকর্তাকে। এ মুসলমান, আল্লাহ হায়াত আর মৌত সৃষ্টি করেছেন। কোরআনে হাকিমের সূরা মুলুকের ভিতরে আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। হে মুসলমান, কি ব্যাপারে পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কোন লোকটা সুন্দর আমল করে। আমি বেশি আমল নয়, সুন্দর আমলের পরীক্ষা করব। আমি জিজ্ঞেস করি, আল্লাহ কি বেশি আমল চান না সুন্দর আমল চান? এ মুসলমান, সুন্দর যদি একটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা আমলও ওই বান্দার আখিরাতের বেড়া পার হওয়ার জন্য যথেষ্ট হতে পারে কি পারে না?
কোরআনে হাকিমের ভিতরে, হাদিস শরীফের ভিতরে, শরীয়তের ভিতরে খুঁজলে পাওয়া যায় আল্লাহ শুধু বেশি বেশি জিকির করার কথা বলছেন, আর কোনো আমল বেশি বেশি করার কথা আল্লাহ বলেন নাই। বাকি আমলের ক্ষেত্রে বলেছেন সুন্দর আমল করো। এ গোলাম, মসজিদের ভিতরে তুমি নামাজ পড়ার জন্য যাও, বেশি বেশি নামাজ পড়া এত বেশি উদ্দেশ্য না, কিন্তু যতটুকু নামাজ তুমি 5 ওয়াক্ত পড়ো ওই নামাজগুলাকে সুন্দর করে পড়ো, খুশি হয়ে যাবেন কে? কিছু মুসল্লি আল্লাহকে ব্যস্ততা দেখায়, মসজিদের মধ্যে গেলে তাদের তাড়াহুড়া বেড়ে যায়, সহ্য হয় না মসজিদের ভিতরে 1 মিনিট যদি কোনো কারণে বিলম্ব হয়ে যায়, বারবার তারা সমালোচনার দৃষ্টিতে বারবার মিছিলের মতো ঘড়ির দিকে তাকাইতে থাকে। কি ব্যাপারে তো তারা কেন 90 মিনিট দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখো চায়ের স্টলে, আর কত খেলা, কত গান বাদ্য, কত কিছু শোনো, কত সময় যায় কোনোদিন খেয়ালও করো না। যেই মসজিদ পৃথিবীর সর্বোত্তম জায়গা, এখানে 1 মিনিট দেরি হলে এত বিরক্তি তুমি কাকে দেখাইতেছ? যে আল্লাহ হায়াত দিয়েছে সেই আল্লাহকে ব্যস্ততা দেখানো কোনোদিন মানায় না। যদি জিজ্ঞেস করা হয় ওই যে সিদ্দিক মিয়া বাড়িতে আসেনি, তখন বলে নাই, বাড়িতে নাই। কোথায় গেছে? কয় মসজিদে গেছে। কখন আসবে? কয় এখনই চলে আসবে। আর যদি জিজ্ঞেস করা হয় সিদ্দিক মিয়া বাড়িতে আছে, না নাম। কোথায় গেছে? কয় বাজারে গেছে। কখন আসবে? কয় জানি না। কারণ মসজিদে গেলে বেশি সময় কাটায় না, যায় আর আসে। আর বাজারে গেলে কখন আসবে সেটা পরিবারের লোকরাও বলতে পারে না। এরকম সিদ্দিক মিয়া আমাদের সমাজে আমরা আছি নাকি নাই? এ মুসলমান, পয়গম্বর মসজিদের ভিতরে বসাম, একজন বেদুইন চলে আসলো যে এলেম কালাম সম্পর্কে এত ধারণা নাই, সেই মরু এলাকায় বসবাস করে মসজিদে আসছে। পয়গম্বর মসজিদে বসা, দ্রুত নামাজ পড়লো 2 রাকাত, তাড়াহুড়া করে নামাজ পড়েছে। নামাজ শেষ হওয়ার পর আমার নবীজি বলতেছেন, কুম ফাসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। এ বান্দা, এ ভাই, তুমি আবার দাঁড়াও, নামাজটা আবার পড়ো, যা পড়েছো তোমার নামাজটা হয় নাই। সে আবার দাঁড়ায় গেল, আবার নামাজ পড়লো। পয়গম্বর আবার বললেন, কুম ফাসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। এ বাবা দাঁড়াও, নামাজটা আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার নামাজ পড়েছে, নবী আবার আপত্তি করেছেন। 3 বার নামাজ পড়ার পর সে বলতেছে, ওগো রাসূল, আমি এর চেয়ে সুন্দরভাবে আমি তো নামাজ পড়তে পারি না। পয়গম্বর আরবি আবার সুন্দর করে 2 রাকাত নামাজ শিখিয়ে দিলেন, যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো লাগে, সেজদা থেকে সোজা হয়ে বসা লাগে। কিছু মানুষ আছে এত তড়িঘড়ি করে নামাজ পড়ে, রুকুতে তো ভালো করে যায় না, মাথাটা সোজা করে দাঁড়ানোর আগেই সেজদার দিকে আবার ঝুঁকে যায়। সুন্দর করে সেজদা থেকে তো বসেই না, মাথাটা সামান্য একটু উঠাইয়াই আবার সেজদার দিকে চলে যায়। এমন মুসল্লি আমাদের মসজিদে আছে নাকি নাই? এ মুসলমান, কাকে তুমি তড়িঘড়ি দেখাচ্ছ? যে রব তোমাকে হায়াত দিয়েছেন, যেই রব তোমাকে সুস্থ রাখছেন, যেই রব তোমাকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসারও তৌফিক দান করেছেন, ওই রবের সামনে ব্যস্ততা দেখাও না। একবার পৃষ্ঠা উল্টায় দেখো, তোমার বয়সের কত মানুষ কবরে শুয়ে আছে, তোমার বয়সের কত মানুষ এখানে নাই। ওই ঢাকার বার্ন ইউনিটের ভিতরে শুয়ে আছে অ্যাক্সিডেন্ট করে, আগুনে দগ্ধ হয়ে কষ্ট করে বিছনায় শুয়ে আছে। পঙ্গু হসপিটালে তাকে রড দিয়ে টানা দিয়ে বেঁধে রাখা আছে। যায় দেখো ঢাকা মেডিকেলের ফ্লোরের ভিতরে কত মানুষ শোয়া গো। আল্লাহ আপনাকে হায়াতেও রাখছে, সুস্থও রাখছে, মসজিদের ভিতরেও আনছে। এরপরেও যদি এসে আল্লাহকে দ্রুততা দেখাও, ব্যস্ততা দেখাও,
রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াও, সিজদা থেকে সোজা হয়ে না বসো, তড়িঘড়ি করে যদি নামাজটা শেষ করে পড়ো, তাহলে আমার নবী তো ওই সাহাবীকে বলছেন তোমার নামাজ হয় নাই, আবার দাঁড়াও। তাহলে আমাদের ক্ষেত্রেও তো কথাই এইটা, এমন নামাজ আল্লাহ পছন্দ করবেন না। নামাজ সুন্দর করে পড়ার দরকার আছে নাকি নাই? তাড়াহুড়া নাই, মসজিদে আসছো, ঠান্ডা মাথায় বসো। 2 রাকাত নামাজের সেজদা দিবা তুমি 4টা। একটা সেজদা দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে বেশি উত্তম। একটা সেজদাও যদি রবের দরবারে কবুল হয়, এর মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুন্দর আমল চান। তুমি যে দান করো, সদকা করো, তার ভিতরে তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা দান আর সদকা করো। যাকাত দেওয়ার ক্ষেত্রে সুন্দর টাকাটা তুমি যাকাত হিসেবে দাও। যাকাতের কাপড় দেওয়ার ক্ষেত্রে দামি সুন্দর কাপড়টা দাও। দান করার ক্ষেত্রে তুমি ক্ষেতের মধ্যে যেই দানগুলো প্রায় সিডার সাথে মিশে আছে ওইগুলা দান করতে যাও। ওই শশার ভিতরে যেগুলা বাঁকা হয়ে গেছে এইগুলা কেন দান করতে যাও? আর আলুর ভিতরে যেগুলা পোকায় ধরছে এগুলাই কেন দান করতে যাও? আল্লাহর জন্য যখন দান করবা, বেশি দান করার প্রয়োজন নাই। যেটা দান করবা সবচেয়ে প্রিয় জিনিসটা দান করো, তোমাকেও আল্লাহ প্রিয় বানাই নিবে। বলি আল্লাহু আকবার। কিন্তু তা না, কি করে জানেন? মসজিদের ভিতরে যখন দান করার সময় আসে, শুক্রবারে দান বক্স চালু হয়, ব্যাগটা চলে আসে, মানি ব্যাগটা পকেট থেকে বের করে, এভাবে বের করে দেখে কোন টাকাটা কয়েকবার ড্রাইভারকে দিয়েছিল, ড্রাইভারে টাকাটা ফেরত দিয়েছিল, দোকানদারকে দিয়েছিল, দোকানদারও টাকাটা ফেরত দিয়েছে। কেন? কারণ টাকাটা 90 দশকের, টাকাটা ওই এরশাদের আমলের, টাকাটা পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, কষ্টিপ লাগানো আছে, কয়েকবার দিয়েছে, কয়েক জায়গায় ফেরত পাইছে। এই টাকাটা মানিব্যাগে রেখে দিয়েছে শুক্রবারের দান বক্সে দেওয়ার জন্য। এরকমও কিছু ছিঁড়া ফাড়া টাকা মসজিদের দান বক্সে আসে কি আসে না? এ মুসলমান, এই টাকাটা তো আর অন্য কেউ দেয় নাই, আপনি আর আমি দিয়েছি। দান করার ক্ষেত্রে কেন এমন পচা টাকাটা আপনি দিবেন? এমনও আছে মসজিদের দান বক্সে জাল টাকা দেয়, কোথাও চলে না, আল্লাহরে দিয়ে দে। এ মুসলমান, না নাম 4 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার একদম প্রথম লাইনে আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ মুসলমান, জীবনে কখনো তুমি সওয়াব পাবা না। এত কঠিন করে কেন অনুবাদ করলাম? আলেম ওলামারা বলতে পারবে, লান তানালু, চিরকালেও তুমি কোনোদিন পাবা না আল বিররা সওয়াব। কেন পাবা না? কয় যতক্ষণ না তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবাম। হ্যাঁ মুসলমান, দান করার ক্ষেত্রে তুমি কোন জায়গা থেকে যাকাতের শাড়ি নিয়ে আসো? এটা শাড়ি না, এটা একটা মশারি। কি লুঙ্গি নিয়ে আসো? এই লুঙ্গি কয়েকদিনও পরা যায় না। আল্লাহর সন্তুষ্টির জন্য দান আর যাকাতের জন্য তুমি এমন জিনিসটা দিও না, কারণ আল্লাহ চাইলে এই টাকা পয়সা তোমার থেকেও ছিনাই নিতে পারেন কি পারেন না? এবার আমরা সব জায়গায় সুন্দর আমল খুঁজবো, কিন্তু বিশেষ করে আপনাদের কাছে যেই বিষয়টার সুন্দর জিনিস আমি পেশ করার ইচ্ছা করি সেটা হলো সুন্দর স্বভাব চরিত্র। আমরা আকীদার আলোচনা শুনি, ইবাদতের আলোচনা শুনি, কিন্তু অনেক মানুষ আছে তার ইবাদত অনেক সুন্দর, নামাজও ঠিক মতো পড়ে, যাকাতও আদায় করে, কিন্তু স্বভাব চরিত্র তার ভালো না। এরকমও মানুষ নামাজি আছে নাকি নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, এটা প্রশংসার যোগ্য, কিন্তু তার মুখের জবানের ব্যবহার বড় খারাপ, বড় খারাপ। তার অধীনস্থ কেউই তার সাথে টিকতে পারে না, ড্রাইভারও বেশি দিন থাকে না। জবানে তো খারাপ, তার অধীনে কেউ চাকরিও করতে রাজি না। তার স্ত্রীটাও দায় ঠেকে আছে, কোথায় যাবে সন্তানগুলো ফেলে?
এমন রাগারাগি দুর্ব্যবহার করে, গালিগুলুজ করে, নামাজও পড়ে গালিগুলুজও করে, নামাজও পড়ে পরনিন্দাও করে, নামাজও পড়ে উলুট পালুট ধমক দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এমনও মুসল্লি সমাজে আছে নাকি নাই? এ মুসলমান, তুমি নামাজি হইছো কিন্তু এখনো নেক বান্দা হতে পারো নাই। কারণ নেক বান্দা হওয়ার জন্য শুধু নামাজ দিলে হবে না। আকীদার পরে যেমন নামাজ ইবাদতগুলো ছিল, তোমার জন্য সামাজিক জীবনেও সুন্দর হওয়া লাগবে, স্বভাব চরিত্র সুন্দর হওয়া লাগবে, লেনদেনেও সুন্দর হওয়া লাগবে। নামাজ পড়ে ঠিক, কিন্তু ঋণের টাকা আনছে, বছরকে বছর পার হয়ে যায়, টাকা পরিশোধ করে না, এমন নামাজিও আছে নাকি নাই? তাহলে লোকটা নামাজি হয়েছে, এখনো নেকবান্দা হতে পারে নাই, কারণ সে এক সাইড ধরেছে আর এক সাইড ছেড়ে দিয়েছে। সালেহ বান্দা হওয়ার জন্য আপনার 5 লাইনে ভালো হওয়া লাগবে, আকীদার লাইনে, ইবাদতের লাইনে, লেনদেনের লাইনে, সামাজিক জীবনের লাইনে, আর সামাজিক জীবনের পরে ব্যক্তিগত স্বভাব চরিত্রের লাইনে। 5 লাইনে যেই লোকটা বালা, শরীয়তের ভাষায় সেই লোকটাকে বলা হয় সালিহিনদের অন্তর্ভুক্ত বান্দা। ওই বান্দাদের জন্যই আল্লাহ জান্নাতের ওয়াদা রাখছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্বভাব চরিত্র সুন্দর করা, এটা আমার পয়গম্বরের আদর্শ। পয়গম্বর বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এ উম্মতেরা, আমাকে আল্লাহ তো পাঠাইছে যাতে সুন্দর চরিত্রের পরিপূর্ণতা আমি সমাজের ভিতরে দিতে পারি, আমি সুন্দর চরিত্র মানুষের মাঝে প্রচার করতে পারি। আল্লাহর রাসূলের খাদেম 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছেন হযরত আনাস বিন মালিক। হযরত আনাস বলতেছেন, আমি খদামতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নয় 2 দিন নয়, আমি আমার পয়গম্বরের লাগাতার 10 বছর খেদমত করেছি। মা ক্বালা লিফাইলিন ফাআলতুহু লিমা ফাআলতা ওয়া মা ক্বালা লিফাইলিন তারাকতুহু লিমা তারাকতা। কোনদিন আমার পয়গম্বর আমাকে একদিন ধমক দিয়ে বলেন নাই, এই আনাস এই কাজটা কেন করছো, অথবা এই কাজটা কেন করো নাই। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দর তামামে হালিউ কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মশদায়ে কানা মাইরা কুন কবুল। এ মুসলমান, পয়গম্বর বলেন, তুমি কারোর সাথে যদি কথা বলো নরম সুরে বলো, কারণ এটা শুধু রসুলের কথা না, এটা কোরআনের কথা। সূরা তাহার ভিতরে আল্লাহ নবী মুসা আর হারুনকে পর্যন্ত বলেছেন, হে নবী মুসা, ফেরাউনের মতো স্বৈরাচারীকে যখন দাওয়াত দেওয়ার জন্য যাবা, তার কাছে দাওয়াত দিতে গিয়েও কর্কশ ভাষা ব্যবহার করো না। আপনি যার সাথে কথা বলেন সে তো ফেরাউনের থেকে খারাপ না, আর আপনিও তো মুসা নবীর থেকে ভালো না। তাহলে আপনি কেন তার সাথে কথা বলতে গিয়ে কর্কশ ভাষায়, ধমকের ভাষায় কথা বলবেন? 2 দিনের দাপট পেয়ে গরিব দুঃখী অসহায় ছোটদেরকে ধমক দিয়েন না। আজকে সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা আল্লাহ বানাইতে পারেন কি পারেন না? পয়গম্বরে আরবি মসজিদের ভিতরে বসাম, একজন লোক চলে আসলো নতুন, এত আদব কায়দা আগ থেকে জানে না। সে মসজিদের ভিতরে আসছে। পয়গম্বরের মসজিদটা এত সুন্দর টাইলস করা ছিল না, বালুর মসজিদ, উপরে ছিল গাছের ডালা দিয়ে চাল বানানো। এই মসজিদের ভিতরে আসার পর তার পেশাবের ব্যাগ পাইছে। পেশাব করার জন্য মসজিদের এক কোনায় বালুর ভিতরে সে পেশাব করা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম বসা, আমার পয়গম্বরও বসা। সাহাবায়ে কেরামরা দৃশ্যটা দেখে সহ্য করতে পারে নাই। তারা উঠে গিয়ে তাকে ধমক দিতেছিল, সে মসজিদে কেন পেশাব করে। এমন যখন ধমক দেওয়ার জন্য, তাকে ধরার জন্য, পাকড়াওয়ের জন্য যায়, আমার রাসূল পিছন থেকে বলেন, মা মা থামো, তাকে ধমক দিয়ে জায়গা থেকে তাড়াই দিও না। বলি আল্লাহু আকবার। এ মুসলমান, উলামায়ে কেরাম জানেন, প্রায় হাদিসের কিতাবের ভিতরে হাদিস নকল করা হয়। এবার নবীজি সাহাবায়ে কেরামকে উল্টা ধমক দিচ্ছেন।
আর থামতে বললেন কি কেন, কারণ কি ব্যাখ্যার ভিতরে আসছে সে পেশাব করতে বসছে না বুঝে, সে যদি জানতো জীবনেও এখানে পেশাব করতো না। নাম্বার 2, পেশাব যখন শুরুই করে দিয়েছে, এখন তো পেশাব এক জায়গার ভিতরে পড়তেছে, তোমরা যদি তাকে এখন দৌড়ানি দাও, তাকে যদি তাড়া করো, তাহলে পেশাবটা এক জায়গায় নয় কয়েক জায়গায় এখন ছড়ায়া পড়বে। 3 নাম্বার, মেডিকেল বিজ্ঞানের ভিতরেও আছে পেশাব শুরু করার পর জোর করে পেশাবটা বন্ধ করলে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। এই জন্য নবী বলতেছেন শুরু যখন করে দিয়েছে আপাতত তাকে বাধা দিও না। মসজিদের ভিতরে সে বুঝতো না দেখে এমনটা করেছে। পেশাব করার পর তাকে কাছে ডেকে এনে আমার রাসূল বললেন এই জায়গাটা হলো রবের দরবারে সিজদা দেওয়ার পবিত্র জায়গা, পেশাবের জায়গা আলাদা হয় তুমি বুঝতে পারো নাই, এখানে কোনো দিন তুমি আর পেশাব করো না। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। ওই সাহাবী মন্তব্য করে বলতেছেন আমি জীবনে কত মানুষ দেখলাম, পয়গম্বরের মতো এত সুন্দর ব্যবহার করে বুঝায় দেওয়ার মানুষ আমি দেখি নাই। এই জন্যই তো আমার রাসূল বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। শিক্ষকের ব্যবহারটা কেমন হতে হয়, হে মুসলমান তুমি জানো না আমার পয়গম্বর এত এত ছাত্রকে পড়ায় গেছেন, তাদের কত আদর সোহাগ স্নেহ দিয়া পড়াইছেন। ওই দৃশ্য যদি পড়ো, ওই দৃশ্য যদি তোমার জীবনের ভিতরে ধারণ করতে পারো, তোমাকেও আল্লাহ সমাজের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বানাই দিতে পারে কি পারে না। কিন্তু অনেক শিক্ষক এটা জানে না, রাগের মাথায় বিচার করে। রাগের মাথায় বিচার করলে কখনো ইনসাফের বিচার হয় না। সে অপরাধ করছে একটা, বাসায় ঝগড়া করে আসছে অন্য কারণে, এখন ওই ছোট্ট অপরাধটা ওই ঝগড়ার সাথে মিলে যাওয়ার কারণে বিচারটা ওই অপরাধের বিচার হয় না, রাগটা তার উপর দিয়ে যখন ঝাড়তে যায় তখন এটা বিচার থাকে না, জুলুম হয়ে যায়। এ মুসলমান, পয়গম্বর আরবী সুন্দর চরিত্র বিশ্ববাসীর সামনে প্রকাশ করে গেছেন। কেন করেছেন? আমাদের জীবনে ধারণ করার জন্য। আল্লাহ কোরআনে হাকিমে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হে পয়গম্বর আমি আপনাকে মহান চরিত্র দিয়ে সমাজে পাঠাইছি, এই চরিত্রের যে যতটুকু নিতে পারবে তার সুবাস দ্বারা তাকেও আমি সুবাসিত করে দিতে পারি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর আরবীর কাছে এক যুবক সাহাবী এসে বলল ইজানলি বিজিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি আমাকে জিনা করার অনুমতি দেন, আমার মনটা অনেক চায় অমুকের সাথে একটু জিনা করি, আপনি কি আমাকে অনুমতি দিবে পারেন কি পারেন না? এ মুসলমান, আমি জিজ্ঞেস করি আপনি যদি পীর হইতেন, আমি যদি পীর হতাম, আর আমার কোনো যুবক মুরিদ এসে যদি বলতো হুজুর আমি একটা মেয়ের সাথে জিনা করতে চাই, অনুমতি দিবেন কিনা? আমি আর আপনি পীর হইলে বলতাম লাডি ডাল, বেয়াদবকে একটু শায়েস্তা করতে হবে, কত বড় খারাপ, আমার কাছে আসে জিনার অনুমতি চাওয়ার জন্য, বের হয়ে যাও এখান থেকে, একটা ধমক দিয়ে বিদায় দিয়ে দিত। এটা আমাদের স্বাভাবিক যা চলে, এর চেয়ে আরো কত সহজ কথা সহ্য করতে পারে না। পয়গম্বর আরবীর কাছে বলার পর রাসূল কোনো ধমকও দেন নাই, তাকে তাড়ায়ও দেন নাই, তাকে কাছে এনে বললেন হে যুবক আতুহিব্বুহু লিউম্মিকা, যেই কথাটা তুমি বলেছো একটা মেয়ের সাথে জিনা করার অনুমতি চাও, এই জিনিসটা কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা তুমি পছন্দ করনি? যুবক জবাব দিয়ে বলতেছে না না, পৃথিবীর কোন মানুষ তো এমনটা পছন্দ করতে পারে না। কোন যুবক কি জীবনে পছন্দ করবে যে তার মায়ের সাথে কেউ জিনা করুক? পৃথিবীর কোন মানুষও তো পছন্দ করবে না।
আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করেন, না তুহিব্বুহু লিবিনতিকা, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক এটা তোমার পছন্দ হয়নি? যুবক বলল, না, এটা কোনো ভাই পছন্দ করতে পারে না, কোনো বাবা পছন্দ করতে পারে না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। আতুহিব্বুহু লিউখতিকা আতুহিব্বুহু লিআম্মাতিকা। পয়গম্বর একটা একটা করে তার নিকট আত্মীয়দের কথা উল্লেখ করে বললেন, এদের সাথে জিনা করলে তুমি মেনে নিবানি। সবগুলোর ক্ষেত্রে সে জবাব দিল, না, পৃথিবীর কেউ মেনে নিতে পারে না। আমার রাসূল জবাব দিয়ে বলেন, হে যুবক, তুমি যার সাথে জিনা করার অনুমতি চাও সেও তো কোনো বাবার কলিজার টুকরা রাজকন্যা। বলি আল্লাহু আকবার। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রফতে পেশাওয়াম आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफीए मुशफ़्फ़ा नामे मुहम्मद अहमद गर तौआते रसूल न हो तो जिंदगी बर्बाद गर तौआते रसूल न हो तो जिंदगी बर्बाद। পয়গম্বরের এই জবাব শুনে সে অবাক, এমন করে তো কেউ আমাকে বলে না। এবার আল্লাহর রাসূল ওই যুবকের মাথার ভিতরে হাত রেখে তিনটা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাম ওয়া তাহহির কলবা ওয়া হাসসিন ফারজা। ও দয়ার মালিক, আপনি এই যুবকের বিগত সব গুনাহগুলো আপনি মাফ করে দেন, তার হৃদয়টাকে আপনি পবিত্র করে দেন এবং তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করে দেন। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। এ যুবক, এত সুন্দর ব্যবহার তুমি কোথায় গিয়ে পাবা বলো? পৃথিবীতে আর কোথায় গিয়ে পাবা? কোথাও পাবা না। এই জন্য আল্লাহর রাসূল বিভিন্ন হাদিসের ভিতরে মানুষকে সুন্দর চরিত্র শিখিয়ে গেছেন আর বলেছেন, সিলমান কতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে আমি চরিত্র গঠনে, সামাজিক জীবনে সুন্দরভাবে চলার জন্য তিনটা পরামর্শ দেই। এক নাম্বার, সিলমান কথা আঁকা, যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তুমি আগে বাইরা তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপর যদি কেউ জুলুম করে থাকে এই জুলুমগুলো তুমি মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, আর যদি তোমার সাথে কেউ খারাপ আচরণ করে থাকে তুমি উল্টা তার সাথে ভালো আচরণ করো। এই সুন্দর সুন্দর চরিত্রগুলো পয়গম্বর শিখিয়ে গেছেন। এমনভাবে যদি সবাই চরিত্রবান হতো, এলাকার ভিতরে আল্লাহ ইসলামের শান্তি প্রবাহিত করতে পারেন কি পারেন না? এ মুসলমান, পয়গম্বর বলেছেন, এক নাম্বার, সম্পর্ক কেউ যদি রাখতে না চায় তুমি যে সম্পর্ক জোড়া লাগাও। তার কি ব্যাখ্যা? সমাজের ভিতরে আপনি চলেন, পাশের খেতলার সাথে ঝগড়া হয়েছে, আপনি সমাজের ভিতরে চলেন, পাশের দোকানদারের সাথে আপনার ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়, আপনি সমাজের ভিতরে চলবেন, পাশের ঘর বাড়িওয়ালার সাথে গাছের ডালা নিয়ে ঝগড়া হয়েছে, পাশের বাড়িওয়ালা, পাশের ঘরওয়ালা, প্রতিবেশীর মুরগি আপনার কোনো কিছু খেয়ে ফেলেছে, এটা নিয়ে ঝগড়া হয়েছে, ছাগল গরু কোনো কিছু খেয়ে ফেলেছে, এটা নিয়ে ঝগড়া হয়েছে। তখন এই ঝগড়ার কারণে একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, একজন আরেকজনের সাথে দূরত্ব বজায় রেখে চলে, এক রাস্তা দিয়া যায়, সামনে আসলে ওই দিন ঝগড়ার কারণে তার চেহারার দিকেও তাকায় না, অন্যদিকে ফিরে চলে যায়, কথা বলে না। কতদিন হয়েছে সম্পর্ক ছিন্ন করে, পাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন, পাশের দোকানদার, এমন সমাজের ভিতরে কথা বন্ধ করে দিয়ে রাখছে, চেহারাও দেখতে রাজি না, এমন লোক সমাজে আছে নাকি নাই? এ মুসলমান, এটা কোনোদিন সুন্দর চরিত্র হতে পারে না। কেন পারে না? কারণ নবী বলতেছেন, সম্পর্ক সে ছিন্ন করতে গেলে তুমি গিয়া জোড়া লাগাও, আর তুমি নিজেই তার সাথে কথা বলো না। ওই ছোটকালে যেটাকে আড়ি দেওয়া বলতো, এটা বড়কালে এসে ব্লক হয়ে গেছে, অনলাইনে ব্লক করে দেয়,
অফলাইনে চেহারাটা মলিন করে অন্যদিকে চলে যায়। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, ফামান হাজারা আখাহু ফাওকা সালাস ফামাতা দাখালান নার। কোনো মুসলমান বান্দার জন্য আরেকটা মুসলমানের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা জায়েজ নাই। কোনো বান্দা যদি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে এভাবেই চলতে থাকে আর মারা যায়, ওই লোকটা জাহান্নামের আসামি হয়ে মারা যাবে। জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ। 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখা যাবে না, অথচ 3 মাস হয়ে গেছে চাচা ভাতিজার সাথে কথা বলে না, ভাতিজা চাচার সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না, সাধারণ কোনো দাওয়াতের ব্যাপার নিয়ে রাগ হয়েছে। মুসলমান পাশের জমি নিয়া, হাঁস মুরগি নিয়া, গরু ছাগল নিয়া, পাশের দোকানের কাস্টমার নিয়া, সাধারণ কথা নিয়া সমাজের ভিতরে এভাবে ওই লোকটা আরেকটার সাথে কথা বলে না, এমন আছে নাকি নাই? কি ব্যাপার? 3 দিনের বেশি যদি সম্পর্ক ছিন্ন করে রাখো গো, তাহলে তো এটা হারাম কবিরা গুনাহ। এই অবস্থায় মারা গেলে তুমি জাহান্নামের আসামি। মুসলমান, শুধু দূরের আত্মীয় না, কাছের আপনজন এমনও আছে, সন্তান বাবার সাথে কোনো কারণে তর্ক করেছে, এখন সন্তান বাবার সাথে কথা বলে না, আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না, এমনও সমাজের ভিতরে আছে নাকি নাই? বাবার সাথে কথা বলে না, যেখানে বলা হয়েছে যে কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, আর সে আপন বাবার সাথে রাগ করে কথা বলে না। কি আশ্চর্য কথা! ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আমি তো তার সাথে কথা বলতে চাই কিন্তু সেই না বলে না। আল্লাহ রাসূল আবার হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আউলাহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যারা কথা বলে না, সম্পর্ক ছিন্ন অবস্থায় আছে, তাদের ভিতরে ওই লোকটাই ভালো যে আগে বেড়ে সালাম দেয়। যে আগে বেড়ে সালাম দেয় তার দিলটা অহংকার মুক্ত। আগে বেড়ে যদি সালাম দেয়, সে যদি জবাব নাও দেয়, আপনি আল্লাহর দরবারে উঠবেন সম্পর্ক রক্ষাকারী হিসাবে। জবাব না দেওয়ার কারণে সে আল্লাহর কাছে উঠবে সম্পর্ক ছিন্নকারী হিসাবে। তার জবাব সে দিবে, আপনার জবাব তো আপনাকেই দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি সালাম দিয়েই যান, সে জবাব দিবে না, কোনো সমস্যা নাই। এই কথাটাও আমার নবী বলে গিয়েছেন, কারণ যে সালাম দেয় সে উত্তম। মুসলমান, নিজের বাড়িতে কত অনুষ্ঠান হয়, কত রান্না বান্না হয়, ভাইয়ের ঘরে কত কিছুই হয়, কিন্তু বোনকে একদিন দাওয়াত করার সুযোগ হয় না। কত বন্ধু বান্ধবের সাথে পার্টি করার সময় হয়, কতজনের সাথে টাকা উড়ানোর সময় হয়, কিন্তু আপন বোনের বাড়িতে দেখা করার জন্য সামান্য কিছু নিয়ে খরচ করে তাকে দেখতে যাওয়ার সময় হয় না। সম্পর্ক দূরের মানুষ কেন, আপন বোনের সাথেও সম্পর্ক সুন্দর নাই, এমন ভাই আমরা সমাজে বসবাস করি কি করি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনটা করো না, আপন বোনের সাথে সম্পর্ক ছিন্ন করো না। তুমি তাকে, তোমার বাড়িতে রান্না বান্না হলে তাকে একটু দাওয়াত করো। ভাতিজা, তোমার ঘরে ভালো কিছু রান্না করলে তোমার চাচাকে একটু দাওয়াত করো। আমি জানি তোমার সাথে, তোমার চাচার সাথে মনোমালিন্যতা আছে বাবার জায়গা নিয়া, বোনের সাথে তোমার মনোমালিন্যতা আছে, বোন কেন বাপের বাড়ির সম্পদ চাইছে এই নিয়া। কিন্তু তুমি এইটা জানো না, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, তুমিও কবরে যাবা, তোমার বোনটাও কবরে যাবে। হিসাব নিকাশ আল্লাহ জমিন নিয়া করবেন না, হিসাব নিকাশ করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কি ব্যাপার, আপন বোনকে একটু দাওয়াত দাও। হাদিসের ভিতরে আসছে, পয়গম্বর একদিন মসজিদের ভিতরে বসা, এশার নামাজের পর একজন ক্ষুধার্ত সাহাবী দাঁড়ায় গেলেন। একজন ক্ষুধার্ত সাহাবী দাঁড়ায় বললেন, ও আল্লাহর রাসূল, আমি একজন মুহাজির এবং মুসাফির, আমি দূরদেশ থেকে সফর করে আপনার এখানে ইলম শিখার জন্য আসছি। ওগো আল্লাহর রাসূল, আমি ক্ষুধার্ত হয়ে আছি, খাবার দাবারের অভাবে অনেক কষ্ট হইতেছে, আপনি কি আমাকে একটু মেহমানদারি করাইতে পারবেন নি? নবীজির কাছে মেহমানদারি চায়।
পয়গম্বর আরবি সঙ্গে সঙ্গে খাদেমকে বললেন, যাও আমার স্ত্রীদের ঘরে একটু খবর নিয়ে আসো, কারো ঘরে একজন ক্ষুধার্ত মুহাজিরকে মুসাফিরকে খাওয়ানোর মতো খাবার আসেনি। খাদেম চলে গেলেন, সব স্ত্রীর ঘর থেকে খবর নিয়ে আসলেন। কি খবর নিয়ে আসলাম? কারো ঘরেই তো একজন ক্ষুধার্ত প্রাপ্তবয়স্ক ক্ষুধার্ত মানুষকে মেহমানদারি করানোর মতো কোনো খাবার নাই। আল্লাহর রাসূল শরম ভেঙ্গে উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, মাইয়ুজিফু হাযা, তোমাদের মধ্যে কেউ আসুনি আমার এই ক্ষুধার্ত মেহমানটাকে মেহমানদারি করাবা। আনসারী সাহাবীদের ভিতরে একজন দাঁড়ায় বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি আপনার এই মেহমানকে মেহমানদারি করানোর জন্য। পয়গম্বর আরবি এই কথা শুনে মেহমানকে বললেন, যাও যাও তার সাথে তুমি চলে যাও। মেহমান আর মেজবানকে পাঠাই দিলেন। ওই সাহাবী এত খুশি হইলেন, আল্লাহর রাসূলের মেহমানকে আমি একটু মেহমানদারি করাবো। যদি আল্লাহর রাসূলের মেহমানকে মেহমানদারি করাই, আমার রাসূল খুশি হয়ে যাবেন। রাসূল যদি খুশি হয়ে যান, খুশি হয়ে যাবেন কে? এবার মেহমান নিয়ে বাসায় হাজির। রাতের বেলা স্ত্রীকে গিয়ে বললেন, আমি তো মসজিদে নববী থেকে একজন ক্ষুধার্ত মুসাফির সাহাবীকে নিয়ে আসছি, মেহমান নিয়ে আসছি। হালিন্দা কিসাই, তোমার কাছে কি মেহমানদারি করানোর মতো কোনো খাবার আসেনি? স্ত্রী একটু রাগ করেন নাই, অভিমান করেন নাই, রাগ ঝাড়েন নাই, চেহারাটাও মলিন করেন নাই। তিনি বললেন, না ইল্লা কুতাসবিয়ানি, ঘরের ভিতরে তেমন খাবার নাই, তবে বাচ্চারা খেতে পারে এমন খাবার আমাদের ঘরের ভিতরে আছে। জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান, আপনি আপনার রাতের বেলা আপনার বাসায় একজন মেহমান নিয়ে যান, বাসায় কোনো খোঁজখবর আপনি আগেও নেন নাই। হঠাৎ যদি রাতের বেলা মেহমান নিয়ে যান, আপনার ঘরে খাবার আছে, আপনার ফ্রিজে রান্না করা খাবার আছে, শুধু এখন একটু গরম করে দিলেই চলবে। এত রাত্রে না বইলে যদি একজন অপরিচিত একজন মেহমান ঘরে নিয়ে যান, অনায়াসে আপনার আমার স্ত্রীর মনটা হিট হয়ে যাবে। তখন রাগ করে বলতে পারে, এত রাত্রে কোনো ফোন দেওয়া ছাড়া, খবর নেওয়া ছাড়া হঠাৎ করে মেহমান নিয়ে আসছেন অপরিচিত, আপনার মেহমান আপনিই খাওয়ান। রাগ করে এরকম কিছু বলবে না? এত রাত্রে কিসের মেহমান? আর চিনেন না জানেন না, আপন আত্মীয় হইলে এক কথা, এটা যদি ওর ভাই হইতো তাহলে এত আপত্তি ছিল না, তখন তো আরো খুশিতে রাত্রেবেলা ভাই আসছে। কিন্তু না না, সাহাবী যিনি আল্লাহর রাসূলের ছাত্র, তার স্ত্রীও তো আল্লাহর রাসূলের ছাত্রী। যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন ছাত্র তেমন ছাত্রী। তিনি বললেন, কোনো সমস্যা নাই। স্বামী বললেন, আকরিমি জয়ফা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের এই মেহমানকে সম্মানজনক মেহমানদারির ব্যবস্থা করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার খাবার তো সামান্য, কেমনে মেহমানদারি করব? এবার স্বামী স্ত্রীকে তিনটা পরামর্শ দেয়। এ প্রিয়তমা স্ত্রী, এক নাম্বার পরামর্শ হলো, হাইয়ি তোআমাকি, খাবার যতটুকু আছে অতটুকুই তুমি পরিবেশন করার জন্য চেষ্টা করো। দুই নাম্বার, নাউমি সিবিয়ানাকি, আমাদের বাচ্চাদেরকে আজকের মতো ঘুম পাড়ায়া দাও, কারণ এই বাচ্চাগুলো তো আজকে দুপুরে খেয়েছে, কিন্তু যেই মেহমান আমি নিয়ে আসছি ওই মেহমান কখন খেয়েছে আমি নিজেও জানি না। বাচ্চারা তো মাঝে মাঝে দিনের বেলা খেলাধুলা করে সন্ধ্যাবেলা না খেয়ে ঘুমায় পড়ে, মাঝে মাঝে তো ওরা না খেয়েই ঘুমায় পড়ে, আজকে না হয় তাদেরকে ঘুম পাড়ায় দাও। তিন নাম্বার পরামর্শ হলো, খাবারটা পরিবেশন করার জন্য যখন সব রেডি হয়ে যাবে, তখন মেহমানের সামনে খাবারটা দিয়ে যখন আমিও বসবো, মাঝখান থেকে তুমি লাইটটা নিভে দাও। আতফি সিরাজাকি, মাঝখানের লাইটটা তুমি নিভে দিবা। কি ব্যাপার, লাইট কেন নিভাবে? তার কারণ হলো, আমি যখন খাবার নিয়ে মেহমানের সামনে যাব, মেহমান বলবে আপনিও বসেন। খাবার তো অল্প, আমিও যদি খাই মেহমানও যদি খায়, এমনিই ক্ষুধার্ত, তাও আবার খাবার কম, মেহমানের পেটটা ভরবে না, ক্ষুধা নিবারণ হবে না। তুমি যদি লাইটটা নিভে দাও, আমি হাতটা শুধু লাড়বো, আমি খাবো না,
মেহমান মনে করবে আমিও খাইতেছি, ওই অতটুকু রুটি আর খাবার যা আছে ওইটা পুরাটাই যদি মেহমান রসুলের মেহমান খায়, সে যদি তৃপ্ত হয়ে যায়, ক্ষুধা যদি নিবারণ হয়ে যায়, তার দিলটা খুশি হয়ে গেলে আমার রসুল খুশি হবেন। রসুল খুশি হয়ে গেলে খুশি হয়ে যাবেন কে? আরো জোরে বলা যাবে নি কে? এ মুসলমান, যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। এবার সব প্রস্তুত। যখন মেহমান খাবার খেলো, মেজবান আর খায় নাই, রাত পার হয়ে গেল, ফজরের নামাজ আনতে পয়গম্বরে আরবির আদত ছিল নামাজ পড়ে মুসল্লিদের দিকে ফিরে বসা। আপনার মসজিদেও দেখবেন ইমাম সাহেব ফজরের নামাজ পড়ার পর সালামটা ফিরাইয়া ঘুইরা মুসল্লিদের দিকে ফিরা বসে কি বসে না? কি ব্যাপার? পয়গম্বর ঘুরে বসতেন, এই জন্য আমাদের ইমামরাও ঘুরে বসে। নবীজি ঘুরে বসে রাতের বেলা যদি কোনো কোরআনের আয়াত নাজিল হতো, ওই আয়াতটা সাহাবায়ে কেরামকে সকালবেলা বলে দিতেন। সাহাবায়ে কেরামরা মসজিদের ভিতরে আয়াতগুলো মুখস্থ করে নিত। আল্লাহর রাসূল যদি রাতের বেলা কোনো কিছু স্বপ্ন দেখতেন, ওই সকালবেলা ফজরের নামাজ আনতে স্বপ্নটা সাহাবাদের সামনে বিবরণ করে দিতেন। সাহাবীদের ভিতরে যদি কেউ স্বপ্ন দেখত, ওই স্বপ্নটা নবীর কাছে বললে নবীজি সেই স্বপ্নের বিবরণ দিয়ে দিতেন। ওই দিন ফজরের নামাজের পর আল্লাহর রাসূল ওই মেহমান আর মেজবানকে বললেন, এ মেহমান আর মেজবান কোথায় আছো, তোমরা একটু দাঁড়াও। মেহমান আর মেজবান দাঁড়ায় গেল ভীত সন্ত্রস্ত অবস্থায়। না জানি আমার মেহমানদারিতে কোনো ত্রুটি হয়ে গেল, মেজবান মনে করতেছে না জানি আমার কোনো ভুল হয়ে গেল, না জানি কোনো অপরাধ হয়ে গেল। ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়াইছে। আল্লাহর রাসূল তাদের দিকে লক্ষ্য করে বললেন, কদ আজিবা রব্বুকুমা বিফিআলিকুমা, এ সাহাবীরা, এ মেহমান আর মেজবান, গত রাত্রে তোমরা যা করেছো, তোমাদের কাজটা দেখে আরশের মালিক তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। हमसूरातो हमसिराते मुस्तफाम दर तमामे हाले उकुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबोयाबी आए पेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माईरा कुन कबूल। আল্লাহ রাসূল বললেন, কদ আজিবা রব্বুকুমা বিফিআলিকুমা, রাত্রিবেলা তোমরা যা করেছো আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এতটুকুই ক্ষান্ত না, তোমাদের জন্য আল্লাহ প্রশংসাপত্র কোরআনে নাজিল করে দিয়েছেন। সূরা হাশরের ভিতরে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এ মুসলমান, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু লোক আছে, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, কিছু মানুষ আছে তারা নিজেদের তুলনায় আরেকজনকে অগ্রাধিকার দেয়। নিজেদের ওয়ালাউ কানা বিহিম খাসাসাম, অথচ নিজেদেরও প্রয়োজন আছে। নিজেদের প্রয়োজন থাকার পরেও অন্যজনের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, কারো হৃদয়টাকে যদি আল্লাহ এত প্রশস্ত করে দেয়, আমার প্রয়োজন থাকার পরেও আরেকজনের প্রয়োজনকে পূরণ করার জন্য আগে বেড়ে যাওয়া, ওই সমস্ত লোকগুলো আমি আল্লাহর বাসায় সফল কাম। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি তাদের এই সংবাদ দেওয়ার পর এবার তারা বুঝতে পারলেন, ওই যে রাতের মেহমানদারি, এটার প্রতি তো আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, যার কারণে এমন প্রশংসাপত্র আল্লাহ কোরআনে নাজিল করেছেন সূরা হাশরে। আজকে সেই সূরা হাশর আমরা নামাজের ভিতরে পড়ি, লক্ষ লক্ষ হাফেজ প্রতিদিন কোরআনে হাকিমের ভিতরে তাদের কথা তেলাওয়াত করে, বা কত কোটি কোটি মসজিদের ভিতরে কতবার এই নামাজের ভিতরে, পবিত্র নামাজের মধ্যেও তাদের এই প্রশংসার কথা পবিত্র নামাজের ভিতরেও আলোচনা হয় কি হয় না? আমি জিজ্ঞেস করতে চাই, এই সাহাবী তো একজন অপরিচিত মুসাফিরকে মেহমানদারি করাইছেন,
তার জন্য আল্লাহ তার জন্য এত প্রশংসাপত্র নাজিল করেছেন। আমরা তো কোনো দূর দূরান্তের মুসাফিরের কথা বলছি না, আমরা বলছি আপন বোনের কথা, যেই বোনের সাথে ভাই বোন একসাথে এই বাড়িতে খেলাধুলা করেছেন, ওই বোনটাকে মা বাবা বিবাহ দেওয়ার কারণে অন্য জায়গায় চলে গেছে। ওই বোন তো পর কিছু না, বরং তোমার রক্তের সম্পর্কের আপন কলিজার টুকরা বোন। যেই বোনের সাথে একটা ডিম ভাগ করে দুই ভাই বোনে খেতা, একটা মাছের টুকরা অর্ধেক করে ভাই বোন খেতা, আজকে বিবাহ দেওয়ার কারণে তার সাথে মনোমালিন্যতা করে তাকে কোনোদিন মূল্যায়ন করো না, উল্টা তাকে তো দাওয়াত দেও না। সে যদি কোনোদিন আসে চেহারাটা মলিন হয়ে যায়, এমন ভাই সমাজে আছে নাকি না? সাথে তো অবমূল্যায়ন। সে তো মেহমান, তো কখনো তোমার রিজিক খাওয়ার জন্য আসে না। এ মুসলমান, মেহমান তার রিজিক নিয়ে আসে। মেহমান যেই ঘরের ভিতরে আসে সেই ঘরে তার রিজিক নিয়ে আসে। রিজিক মানে ওইটা নয় যেটা বাজার থেকে আপেল কমলা মালটা নিয়ে আসে, ওইটাকে রিজিক বলে না। বরং সে যখন আসে আপনি তার জন্য যখন খরচ করবেন, তার চেয়ে উত্তম উপার্জনের ব্যবস্থা আল্লাহ আপনার পিছন দিক দিয়া করে দিবে। এটাই হলো তার রিজিক, সেই নিয়ে আসে। অতএব চেহারা মলিন করা যাবে না। চেহারা মলিন না করে তাকে সাদরে যদি কেউ গ্রহণ করে নেয়, তাহলে মেহমানের এইটুক শ্রদ্ধার কারণে আল্লাহ এখনো আমাদের প্রতি সন্তুষ্ট হতে পারেন কি পারেন না? এখন হয়তো কোরআনের আয়াত নাজিল হবে না, কিন্তু বোন কোনোদিন আপনার বাড়িতে অনেক কিছু খাওয়ার জন্য আসে না। বোনেরা বিবাহ দেওয়ার পরে বাবার বাড়ির সাথে অনেক কিছু খাওয়ার অপেক্ষায় বসে থাকে না, একটু চায়, ভাইয়েরা নিয়ে একটু খবর নেয়, মূল্যায়ন করে। একটু যদি বাবার বাড়িতে যেতে পারে তার দিল তো এমনিই ঠান্ডা হয়ে যায়। সাধারণ কোনো কিছু ভাইয়ের ঘরে খেলেও এটা কোনো কিছু খাওয়াইলো না না খাওয়াইলো ওইটা মনে থাকে না, কি মূল্যায়ন করেছে সেটাই মনে থাকে। তো ভালো মানুষ কোত্থেকে হলাম? ভালো নামাজি হতে পেরেছে, ভালো স্বভাব চরিত্রের মানুষ হয় নাই, ভালো হাজি হতে পেরেছে, বারবার হজ করেছে, কিন্তু লেনদেন ভালো না, আচার ব্যবহার ভালো না, বাপ চাচা বোনদের সাথে ব্যবহার ভালো না, নামাজি ভালো, হাজি ভালো, ব্যবহার ভালো না, এমন আছে নাকি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম সালে এবং নেককার বান্দা হওয়ার জন্য আপনাকে সুন্দর স্বভাব চরিত্রেরও অধিকারী হওয়া লাগবে। পয়গম্বর আরবি 2 নাম্বার পরামর্শ দেন, ওয়াফু আম্মান জলামাকা। এ আমার উম্মতেরা, তোমাদেরকে আমি 2 নাম্বার পরামর্শ দেই, যদি তোমার প্রতি কেউ কোনোদিন জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, সেই জুলুমটা অন্তরের ভিতরে জিয়ে রাখো না, এটা অন্তরের ভিতরে লালন করো না। যদি অন্তরের ভিতরে এটা লালন করো গো, তোমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে। একদিন সে আমাকে একটা বকা দিয়েছে, ওই প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তার থেকে বকা না দিয়ে তার চেয়ে বড় কোনো কিছু করতে গেলে সেটা জুলুম হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, তুমি জুলুমের বিপরীতে যদি প্রতিশোধ নিতে যাও, প্রতিশোধ কোনোদিন সমান নেয় না। সাধারণ তার কোনো গালিগুলুজের কারণে, কথা কাটাকাটির কারণে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে কি ঘটে না? তাহলে তুমি ক্ষমা করে যাও। না হয় অন্তরে যখন শত্রুতা অন্তরের ভিতরে চলে আসবে, বিদ্বেষ অন্তরের ভিতরে চলে আসবে, প্রতিশোধের আগুন অন্তরে চলে আসবে, তখন তুমি জালেম হয়ে যাবা। আর যদি ক্ষমা করে দাও, আল্লাহ বলবেন, হায় আমি তো রহমান, আমি তো রহিম, সব দয়ার মায়া তো সাগর আমি আল্লাহ। ওই বান্দাটার ভিতরে সামান্য একটু দয়া মায়া আছে, সেই দয়া মায়া দিয়া তার প্রতি জুলুমকারীকে যদি সে মাফ করে দিতে পারে, আমি রহমানুর রহিম এই গোলামটাকে, সেও তো আমার দরবারের বড় আসামি, বড় জালেম, আমি আল্লাহ রহমানুর রহিম তাকে ক্ষমা করে দিলাম। কারণ সে আপনার প্রতি জুলুম করেছে, অপরাধ করেছে। আপনি আরেক দরবারের অপরাধী, আপনি আর আমি আরেক দরবারের অপরাধী, কেউ অপরাধী না বলেন? তো আল্লাহ যদি বলে ঠিক আছে, তুই যখন মাফ করবি না, আমি আল্লাহ তোকে মাফ করব না, আল্লাহ যদি মাফ না করে প্রত্যেকটা অপরাধের হিসাব কিয়ামতের দিন জিগায়, পৃথিবীর কোনো মানুষ সবগুলো অপরাধের জবাব দিয়া জান্নাতে যেতে পারবে এমন কোনো মানুষ আছে? হাদিসের ভিতরে আসছে, মান্নু কিসা উযিবা, একটা একটা করে যদি আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করে, হে নামাজ পড়লি না কেন, গালি দিলি কেন, মিথ্যা কথা বললি কেন, অপবিত্র দৃষ্টিতে তার দিকে তাকালি কেন, টাকা মেরে দিলি কেন, সমিতির টাকা কেন আদায় করলি না, একটা একটা করে যদি সব পাপের কথা জিজ্ঞেস করে, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন জবাব দিতে পারবে না। তাহলে তুমি ক্ষমা করে দাও। কেন ক্ষমা করে দিবা? কারণ আমিও তো আরেক জায়গার অপরাধী। আল্লাহ তো আমাকে যদি ক্ষমা করে দেয় তাহলেই আমি লাকি।
পয়গম্বরে আরবি মসজিদের ভিতরে বসা, সাহাবায়ে কেরামও সামনে বসা। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে সামনে রেখে বললেন, আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ। এ সাহাবারা শুনো, এই ঘরের এই মসজিদের ভিতরে সর্বপ্রথম এই দরওয়াজা দিয়ে যে প্রবেশ করবে লোকটা জান্নাতি। আরে মুসলমান, মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা নকল করা হয়। পয়গম্বর যখন বললেন আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই দরওয়াজা দিয়ে যে প্রথম প্রবেশ করবে লোকটা জান্নাতি, উপস্থিত সাহাবীরা ছাতক পাখির ন্যায় সেই দরওয়াজার দিকে তাকায় আছে। না জানি কোন ভাগ্যবান সর্বপ্রথম এই দরওয়াজাটা দিয়ে মসজিদে ঢুকে। জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। সবাই তাকায় আছে। প্রবেশ করলেন কে? দেখলে একজন বয়োবৃদ্ধ একজন সাহাবী ওযু করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে। ওযুর পানিগুলো এখনো তার দাড়ি থেকে হাত থেকে টপকায় টপকায় পড়তেছে। ওই সাহাবীটার কেউই নাম, ওই সাহাবীটার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম শুনশান নীরবতায় কোনো কথা বললেন না। পয়গম্বরের এই বক্তব্যটার মন্তব্যটা হৃদয়ে ধারণ করে রাখলেন। ওই মজলিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সেই মজলিসের ভিতরে উপস্থিত ছিল। তার দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। এই লোকটাকে যে আল্লাহ রাসূল জান্নাতি হওয়ার সুসংবাদ পবিত্র জবান দিয়ে দিয়েছেন, অবশ্যই তার বিশেষ কোনো আমল আছে যার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। হাদিসের কিতাবের ভিতরে এমনও আসে এই ঘটনা একদিন নয় বরং 2 দিন 3 দিন ঘটেছে। পয়গম্বর বলেছেন আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে প্রথমে প্রবেশ করবে লোকটা জান্নাতি। এরকম 3 দিন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রবেশ করেছিলেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হৃদয়ের সেই কল্পনাটা আর চেপে রাখতে পারেন নাই। সোজা গিয়ে এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছেন, আমি আপনার ঘরে 3 দিন মেহমান হতে চাই। যায় বললেন যে আমি আপনার ঘরে একটু মেহমান হতে চাই। কেন মেহমান হতে চাই? কেন মেহমান হতে চাই এটা তোর মেজবানে জানার দরকার নাই। যখন বলল যে মেহমান হতে চাই, তিনি বললেন চলো আমার ঘরে মেহমান হবা। মেহমান যেই ঘরে প্রবেশ করে রহমত আর বরকত নিয়ে প্রবেশ করে, তো চলো আমার ঘরে। কিন্তু ওনার উদ্দেশ্য হলো আমি দেখে ছাড়বো। আমার মনে হয় ওনার বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলোর কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, নবীজি তার প্রতি সন্তুষ্ট। তার জন্য এই সন্তুষ্টির বার্তা নবীজির জবান থেকে আমরা শুনেছি। তার সেই আমলটা আমি খুঁজে বের করব, ওই আমলটা আমিও করব, আমিও তার মতো জান্নাতি হওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। বলি আল্লাহু আকবার। এবার চলে গেল বাসায় যায় বলতেছে, মেহমানে মেজবানকে বলতেছে, আমাকে আপনি যে রুমের ভিতরে রাত্রেবেলা থাকার জন্য জায়গা দিবেন, দয়া করে আপনিও সেই রুমের ভিতরে একটু থাকেন। তার মানে যতদিন আমি আপনার বাসায় থাকবো, আমাকে যেই রুমে আপনি থাকতে দিবেন রাতের বেলা, আপনিও সেই রুমের ভিতরে থাকলে আমার মনটা একটু ভালো লাগবে। মেহমানের সন্তুষ্টির জন্য মেজবান বললেন, ঠিক আছে আমিও তোমার সাথে থাকবো। কিন্তু মেহমানের উদ্দেশ্য হইল এটা দেখাম, রাতের বেলায় এই সাহাবী না জানি কি আমল করে, মনে হয় রাতভর দাঁড়ায় দাঁড়ায় রবের দরবারে নামাজ পড়ে, রাতভর মনে হয় তেলাওয়াত করে, দিনভর মনে হয় রোজা রাখে। আমলটা যাচাই করার জন্য আসছে। বলি আল্লাহু আকবার। মেজবান রাজি হয়ে গেলেন, ঠিক আছে। কিন্তু দেখলেন ফজরে এশার নামাজ পড়ে বাসার ভিতরে গিয়ে খাবার দাবার করে তিনি ঘুমায়ে পড়তেছেন। আমিও ঘুমায়ে পড়লাম, উনিও ঘুমায়ে পড়লেন। আমি তো ধারণা করছি রাতভর মনে হয় দাঁড়ায় নামাজ পড়ে, এখন দেখি তা না। মনে মনে ভাবলেন মনে হয় একটু পরে উঠে বাকি রাত নামাজ পড়বেন। দেখলেন সারা রাত ঘুমাইতেছে। তাহাজ্জুদের সময় উঠে সামান্য তাহাজ্জুদের নামাজ পড়লো, পয়গম্বরের পিছনে ফজরের নামাজটা আদায় করলো। তিনি মনে মনে ভাবলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবলেন, এই যে আমল ওনার আজকে রাত্রে আমি দেখলাম সামান্য তাহাজ্জুদ পড়া আর ফজরের নামাজ জমাতে পড়া, এই আমল তো আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নিজেও করি। অতিরিক্ত তো আমি কিছুই দেখতে পেলাম না। বুঝা গেছে হয়তো আজকে তিনি এমনটা করেছেন। আমি অপেক্ষা করে দেখি কালকে কি করেন। ফজরের নামাজ পড়ে আবার ঘরের ভিতরে আসছেন, আইসা মেহমানকে বলতেছেন চলেন আমরা নাস্তা খাই। এবার অবাক হয়ে গেলেন, আমি তো মনে করছি সারাদিন মনে হয় তিনি রোজা রাখে, এখন দেখি আমার সাথে নাস্তা খায়। কি ব্যাপার, বিশেষ কোনো আমল তো আমি খুঁজে পেলাম না। চলো আরেকদিন অপেক্ষা করি। আরেকদিন অপেক্ষা করে দেখলেন সেম আমল।
আগের মতোই তৃতীয় দিন অপেক্ষা করলেন, অপেক্ষা করে দেখলেন আগের মতো আমল। 3 দিন পরে আর সহ্য করতে না পেরে এবার জিজ্ঞেস করে বললেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হে মেজবান, হে আল্লাহর রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী, আমি আসলে আপনার ঘরে শুধুই মেহমান হতে আসি নাই, আপনার বিশেষ আমলটা জানতে আসছি, যে আমলের কারণে পয়গম্বরের পবিত্র জবান দিয়ে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আপনার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছে। আমাকে সেই আমলটা না বলা ছাড়া আমি আপনার দরবার থেকে যাব না। বলি আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, হে বাবা, তোমার নিয়ত অনেক ভালো, তোমার সুধারণাও তো অনেক ভালো, পয়গম্বর যে বলেছেন সেটা তো আমার জন্য খুশনসিব, কিন্তু আমি তো নিজেও এমন কোনো আমল দেখি না, বিশেষ কোনো আমল তো আমি নিজেও করতে পারি না। সারাদিন কাজকর্ম করি, রাতের বেলা ঘুমাই, সামান্য তাহাজ্জুদ পড়ি, আর তো কোনো আমার আমল আমি দেখি না। তবে একটা আমলের কথা আমি তোমাকে বলতে পারি, গয়র আন্নি আবিতু কুল্লা লাইলাতিন ওয়ালাইসা ফি কলবি গিল্লু ওয়ালা গিস্সু ওয়ালা হিকদুন লি আহাদিম মিনাল মুসলিমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস জবাব দিয়ে বলে, বাবা, একটা আমলের কথা তোমাকে বলি, সে আমলটা কি জানো? আমলটা হলো রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই, রাতের বেলা ঘুমাইতে গেলে প্রতিদিন আমি বসে বসে একটা কথা কল্পনা করি আর একটা আমল করি। আমলটা হলো, আর যার প্রতি আমার কোনো ক্ষোভ আর রাগ আছে, বিদ্বেষ আছে, শত্রুতা আছে, মনে কষ্ট আছে, প্রতিদিন রাতের বেলা সকলকে ক্ষমা করে দিয়ে তারপরে আমি ঘুমের বিছানায় যাই। কারণ আমিও তো বড় এক দরবারের অপরাধী গো, কারো ব্যাপারে আমি রাগ অভিমান শত্রুতা অন্তরে রাখি না, সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। আমি জিজ্ঞেস করি, আমরাও তো ঘুমাই, সাহাবীও তো ঘুমাইতেন, আমরা যখন ঘুমাই কালকে তাকে কিভাবে বাস দেওয়া যায়, কালকে কিভাবে তার ক্ষেতের আইল কেটে আর একটু ছোট করা যায়, কিভাবে সীমানার ভিতরে গাছটা লাগায় ঝগড়াটা আর একটু বাজানো যায়, কোন গাছটা লাগাইলে কোন রেন্ডি কুড়িটা লাগাইলে এলাকায় একটু গ্যাঞ্জামটা বেশি হবে, তাকে কিভাবে ডাউন করা যায়, তার জমিনটা কিভাবে আমার কাছে বেচার জন্য বাধ্য করা যায়, এই ধরনের কলা কৌশল আর বিদ্বেষ শত্রুতা এই ধরনের জিনিস হৃদয়ের ভিতরে নিয়ে আমরা ঘুমাই। এরকম মুসলমান আছে নাকি না? নিজের ছেলের বিবাহ হয় না, আরেকজনের ছেলের বিবাহ হয়ে যায়, এটা সহ্য করতে পারে না। নিজের মেয়ের বিবাহ হচ্ছে না, আজকে 22-23 বছর হয়ে গেছে, আরেকজনের মেয়ের বয়স মাত্র 16, 17, 18তে পড়েছে, তাকে নেওয়ার জন্য মানুষ পাগল পারা। আরেকজনের ছেলের চাকরি হয়ে গেছে, সরকারি চাকরি, নিজের ছেলেটার এখনো চাকরি ঠিক মতো হচ্ছে না, তখন সেই হিংসার আগুনে জ্বলে। ওই গভর্নমেন্ট জবের জন্য যখন ভেরিফিকেশনে আসে, তখন তাকে যদি জিজ্ঞেস করে তার চাকরিটাকে ঠেকায় দেওয়ার জন্য কিছু খারাপ কিছু কথা শোনায় দিয়া তার চাকরিটা ঠেকায় দেওয়ার জন্য হিংসা লালন করে, এমন মানুষ সমাজে আছে নাকি না? নিজের মেয়ের বিবাহ হয় না, আরেকজনেরটা কেন হয়? এটা সহ্য করতে না পারার কারণে তার মেয়েকে দেখতে আসছে যারা, তাদেরকে ইচ্ছা করে তাদের সাথে যোগাযোগ করে কিছু খারাপ কথা শোনায় দেয়। আর না হয়তো তারা বাড়ির আশপাশের লোকদেরকে যখন জিজ্ঞেস করে অমুকের মেয়েটা কেমন, ওই যে আছে অমুকের মেয়েটা কেমন, তখন তারা বলে আলহামদুলিল্লাহ, ওই মেয়েটা তো আমাদের দেখাশোনায় ভালোই, আমাদের চোখের সামনেই বড় হয়েছে, তার ব্যাপারে তো আমরা সবসময় ভালোই জানি, তার বাবাও ভালো, তার দাদাও ভালো, তারা বাড়ির মানুষগুলো সবাই ভালো, বাকি ছেলেফেলেরা কত কিছুই করে থাকে। শুনছিলাম স্কুলে পড়া অবস্থায় কোন ছেলের সাথে একদিন চলে গেছিল, পরে আবার চলে আইছে। যদি এটা বলে সব ভালো বলছে, শুধু একটা কথা পিন মেরে দিছে যে শুনছি স্কুলে পড়া অবস্থা কোন ছেলের সাথে গেছিল, আবার চলে আসছে। আমি জিজ্ঞেস করি, এই কথাটা বললে বিবাহটা কি এখানে হবে? এরকম একটা মিথ্যা কথা বইলা পিন মেরে দিয়া ঝামেলা লাগাই দিয়া তার বিবাহটাকে আটকাইতে চায়, এরকম হিংসাভিত্তিক
বিদ্বেষ লালন করে আমরা ঘুমাই। ওই সাহাবী বলেন, সকলকে মাফ করে দিয়ে আমি ঘুমাই। আমি জিজ্ঞেস করি, আল্লাহ যদি কারো সম্মান উন্নীত করেন, কাউকে যদি আল্লাহ উপরের দিকে উঠাইতে চান, কারো সম্মান যদি আল্লাহ বাড়াই দিতে চান, কাউকে যদি আল্লাহ সচ্ছল বাড়াইতে চান, তাকে পৃথিবীর কোনো মানুষ টেনে নিচে নামাইতে পারবে? সে জানি না, কারণ আল্লাহ বন্টন করে রাখছেন। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, রিজিক আল্লাহ বন্টন করে রাখছেন। তুমি লোভ করো না, তুমি তার মেয়ের সঠিক কথাটাই বলো, বইলা দোয়া করো আল্লাহ যাতে তার সুন্দর একটা বিবাহের ব্যবস্থা করে, আমার মেয়েরও যাতে সুন্দর বিবাহের ব্যবস্থা করে, তার ছেলেটা যাতে আরো ভালো কোনো চাকরি পায়, আমার ছেলেটাও যাতে সাথে সাথে পায়। আল্লাহর ধনভাণ্ডারে কি অভাব আছে? কিন্তু তার দিলে অভাব আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বরে আরবি বলেন, সুন্দর চরিত্রের জন্য তোমাকে আমি 3 নাম্বার ফর্মুলা দেই, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, তুমি উল্টা তার সাথে ভালো ব্যবহার করো। সে যদি তোমাকে গীবত করে, তুমি প্রতিশোধ পরায়ণ হয়ে গীবত করিও না। সে যদি গালিগুলুজ করে, তুমি গালিগুলুজের জবাব দিও না। আল্লাহর রাসূলের সাথে একদিন আবু বকর সিদ্দিক এক জায়গায় চলতেছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের সাথে এক লোকের ঝগড়া ছিল। ঝগড়া মানে মনোমালিন্যতা ছিল। ওই লোকটা আবু বকরের সাথে সিদ্দিক আকবরের সাথে তর্কে জড়ায় গেল। আবু বকর সিদ্দিক কোনো জবাব দেয় না। পয়গম্বর আরবি দাঁড়ানো, আবু বকরও দাঁড়ানো। ওই লোকটা যা মন চাইছে, যতক্ষণ মন চাইছে সে বলতেছে আর বলতেছে। একটা সময় আবু বকর সিদ্দিক ধৈর্য হারা হয়ে গেছেন। তার কথার জবাব দেওয়ার জন্য নিজেও যখন জবাব দিতে গেছেন, তখন আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের পাশ থেকে দূরে চলে গেছেন। এবার আবু বকরের চিন্তা দুইটা, এই দিক দিয়ে তার জবাব দেওয়া, এই দিক দিয়ে পয়গম্বর মনক্ষুণ্ণ হয়ে দূরে চলে গেলেন। কি করা যায়? তার কথার জবাব বাদ দিয়ে পয়গম্বরের পিছনে দৌড়। ওগো আল্লাহর রাসূল, আপনি পাশে ছিলেন, বুঝতে পারছি আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমার কাছ থেকে চলে আসছেন। কি ব্যাপার? আল্লাহর রাসূল বলেন, কোনো বান্দাকে যদি নাকি কোনো বান্দা গালি দিতে থাকে, তর্ক করতে থাকে, ঝগড়া করতে থাকে, সেই জায়গার ভিতরে রহমতের ফেরেশতা থাকে না। যেই জায়গায় ঝগড়া হয় রহমতের ফেরেশতা থাকে না। যতক্ষণ পর্যন্ত একজন গালিগুলুজার খারাপ কথা বলে, অপরজন যতক্ষণ চুপ থাকে, তার পক্ষ থেকে একজন ফেরেশতা তার গালির জবাব দেয়। এ আবু বকর, তুমি যতক্ষণ চুপ ছিলাম, আমি দেখতেছি একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে তার জবাব দিতেছে। আর যখন তুমি জবাব দেওয়া নিজে শুরু করলা, তখন ওই রহমতের ফেরেশতাটা যখন চলে গেল, আমি নিজেও তোমার কাছ থেকে দূরে চলে আসলাম। চিন্তা করে দেখেন, হাদিসে আসছে, কেউ যদি হকের উপর ছিল, ওয়ালাউ কানা মুহিক্কা, আপনি সঠিকের উপর ছিলেন, সে ভুল করেছে, আপনার গাড়ির সামনে ছিল, সে পিছন থেকে এসে লাগাই দিয়েছে, ভুলটা সে করেছে, তারপরেও আপনি হকের উপর থাকার পরেও যদি ঝগড়াঝাটি এড়ানোর জন্য আপনি চলে গেলেন, গাড়িতে একটু লাগাই দিচ্ছে বা আপনার গায়ে লেগে গেছে, একটু ব্যথা পাইছেন, আপনি তর্ক না করে যদি চলে গেছেন, আল্লাহর রাসূল বলেন, আনা জাইমুন বিবাইতিন, আমি নবী একটা জান্নাতে অট্টালিকার দায়িত্ব নিলাম, লিমান তারাকাল মিরা ওয়ালাউ কানা মুহিক্কা, যে ঝগড়াঝাটি থেকে দূরে চলে আসলো অথচ সে সঠিকের উপর ছিল। আল্লাহু আকবার। চিন্তা করছেন, সে হকের উপর ছিল, চাইলে ঝগড়া করতে পারে, বিচার চাইলে সে বিচার পায়, তারপরেও ঝগড়া করলে রহমত বরকত উঠে যায়, এই জন্য সে সেখান থেকে চলে আসছে। এতটুকুর কারণে নবীজি বলেন, জান্নাতের একটা অট্টালিকার দায়িত্ব আমি তার জন্য নিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই ঘরের ভিতরেও যদি ঝগড়া হয়, স্বামী স্ত্রীর এক জায়গায় থাকার কারণে ঝগড়া হবে, আপনি সুন্দর পরিচয় দেন। স্ত্রী যদি রাগ হয়ে যায়, আপনিও যদি সমান রাগ হয়ে যান, তখন আগুন বেশি জ্বলে যাবে। সে যতই বলুক আপনি আজকে শুনে থাকেন। আর স্বামীও যখন বেশি বলে ফেলবে, স্ত্রীরও যদি মুখে মুখে তর্ক করে, তাহলে ওই ঘর বেশি দিন টিকে না। অধিকাংশ সংসার ভাঙ্গে মুখে মুখে স্বামীর সাথে তর্ক আর ঝগড়া করার কারণে। আর শয়তান সেই সময় এসে ফুসলে দেয় কিভাবে সংসারটাকে আলাদা করা যায়। কারণ ঝগড়া লাগানোর জন্য শয়তান প্রথমে আংটাটা লাগায়, আর যখন ঝগড়া লাগে বিচ্ছেদের দিকে আগায় যায়,
শয়তান বেশি খুশি হয়। কারণ কি? হাদিস শরীফের ভিতরে আসছে শয়তান তার সিংহাসনটা সমুদ্রের ভিতরে বসায় সারাদিনের খোঁজ খবর নেয়। এ আমার ছেলাফেলারা, তো সারাদিন তোমরা কি কি শয়তানি করে আসছো আমাকে একটু হিসাব দাও। এক একজনে এক একটা হিসাব দেয়। একজনে বলে আজকে ওই জায়গায় একটা ছেলেকে সিনেমা হলে নিয়ে গেছে। আরেকজনে বলে আমি ওই জায়গায় তাকে একটা হারাম কাজে জড়িত করেছি। শয়তান বলে যাও, বুঝছি তুমি এইটা করেছো, চলে যাও, কিন্তু তারটা এত পছন্দ হয় না। একজন এসে বলে ও জাহাপনা, আমি আজকে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগায়া তাদের বিচ্ছেদ ঘটাই দিয়েছি। তখন ওই ইবলিসের যিনি মহাজন আছেন তিনি তাকে কাছে টেনে এনে বলেন কাজের কাজ তুমিই করছো। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো এখন বেশি সমাজের ভিতরে চলে আসছে। ব্যবহার না স্বামীর ভালো না স্ত্রীর ভালো, কারণ একজনে বেশি বললে আরেকজন কেউ চুপ থাকতে রাজি না। সে জিতার জন্য মুখে মুখে যখন জবাব দিতে যায় তখন বলে এই সংসার করি না, এই ঘর করি না, এটা বলে তালাকের পথে চলে যায়। ওই মিয়া, বিবাহের সময় হুজুরকে ডেকেছিলেন, সাক্ষী ডেকেছিলেন, মানুষ ডেকেছিলেন, আত্মীয় ডেকেছিলেন, দুলাভাই ডেকেছিলেন, সব আত্মীয়দেরকে সামনে রেখে আপনি বিবাহ শাদী করাইছিলেন। তালাক দেওয়ার ক্ষেত্রে আপনি একাই যথেষ্ট। বুঝা গেছে শয়তানে আপনাকে লারে সারে। বিবাহের সময় হুজুরকে আগে জিগায়, আর তালাকের সময় আগে তালাক দেয়, পরে হুজুরকে জিগায় আছে নাকি নাই। এটা তো ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মা বোনদেরকে, আমাদের উপস্থিত আয়োজনকারী যারা আছে, কষ্ট করেছে এই গোপালগঞ্জবাসীকে, আল্লাহ তাআলা সকলকে আলোচনার উসিলায় মহল্লার সব মানুষকে সালেহিনদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।